সোমা চৌধুরী, উনি তার পক্ষে এটা বহুদিন ধরে চলছিল, thanks to those 3 students who came forward and they met you also. I'm deported by those students themselves. তো এরা এসে আপনার কাছে এবং একটা নাইস অফ ইউ যে আপনি একটা সিআইডির হাতে তদন্ত করার জন্য আপনি জিম্মা দিয়েছেন। বেশ প্রায় ফেব্রুয়ারি মাসের ঘটনা। তো প্রাইমারি ফেসি কিছু এভিডেন্সের ভিত্তিতে ওয়াই দি সোমা চৌধুরী, যার নামে এজাহার হলো, কেন তাকে অ্যারেস্ট করা হলো না? টাকা স্টুডেন্ট থেকে এইচডিএফসি ব্যাংকে টাকাও ঢুকেছে, টাকা স্টুডেন্টের তরফ থেকে এই এইচডিএফসি ব্যাংকের মধ্যে টাকাও ঢুকেছে সোমা চৌধুরী। এই তারপরে আরো এখানে অ্যানাটমি ডিপার্টমেন্টের এইচওডির কাছেও ইন প্রেজেন্স অফ সিইও অ্যান্ড জিএম ত্রিপুরা মেডিকেল কলেজ বলা হয়েছিল এদেরকে পাস করিয়ে দেওয়ার জন্য। এক্সটার্নাল মণিপুর থেকে যে এক্সটার্নাল এবং এই ভদ্রমহিলা অ্যানাটমি এইচওডি, দে বোথ রিফিউজড। তো whether their statements have been recorded or not, আমার কথা হচ্ছে দুর্নীতি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই, এখানে আমরা যারাই আছি, be it treasury or in opposition, nobody will give indulgence, not will the administration give any indulgence. Then my question is, why do you think, do you believe that without the help of Tripura Central University or others' involvement in the TMC, one lady named Shoma Chudri could avail this opportunity? This has been going on since long. গেছে যে 2024 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত প্রথম পেশাগত বিদ্যালয় পরীক্ষায় যারা অকৃতকার্য হওয়া 3 জন এমবিবিএস শিক্ষার্থী নাম গোপন রাখা হয়েছে। এখানে অধ্যাপক ডক্টর সোমা চৌধুরীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ দেয়। অধ্যাপক ডক্টর সোমা চৌধুরীর এই অনৈতিক কাজ সম্পর্কে ত্রিপুরার একাধিক স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছিল এবং এই যে প্রাপ্ত তথ্য এবং অভিযোগের ভিত্তিতে অপরাধ দমন শাখা থানা একটি এফআইআর দায়ের করে, যা 12/2/2025 তারিখে অপরাধ দমন শাখা পিএস মামলা নম্বর 2025 TPCB 001 হিসাবে নথিভুক্ত হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধি 308 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর সাথে 11 ধারায় রুজু করা হয়। এফআইআর তদন্ত চলমান রয়েছে ক্রাইম ব্রাঞ্চে। ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অধ্যাপক ডাক্তার সোমা চৌধুরীকে 7/2/25 তারিখে অবিলম্বে সাময়িক বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ সম্পর্কে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়। এবং উনি দাবি করেন যে তিনি কয়েকজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন এবং সুদসহ সেই ঋণ পরিশোধ করেছেন। তিনি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য অর্থ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং অধ্যাপক চৌধুরী তার দাবির পত্রে অনেকগুলো কাগজপত্র জমা করেছেন, যেগুলোর এখন ইনভেস্টিগেশন চলছে, তার পর্যালোচনাধীন রয়েছে। পর্যালোচনা শেষে ডিপার্টমেন্টাল এনকোয়ারি নেওয়া হবে। পুলিশ তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের যদি সত্যতা ও সম্ভাব্য সহযোগীদের নাম প্রকাশিত যদি হয় তাহলে ব্যবস্থা নেবে। ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা অধিদপ্তর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় পরীক্ষায় মেডিকেল শিক্ষার্থীদের মূল্যায়ন ও আরও যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে দায়িত্বপ্রাপ্ত পরিচালক ত্রিপুরা বিদ্যালয়ের রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আলোচনা করে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার 7/3/25 তারিখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র শাখার সম্মেলন কক্ষে ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক, আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং ত্রিপুরা মেডিকেল কলেজের 9 জন সিনিয়র অধ্যাপক এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের উপস্থিতিতে একটি ওখানে মিটিংও হয়। ওই বৈঠকে উপস্থিত সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন যে জাতীয় এনএমসি এর যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় এমবিবিএস কোর্সের উত্তরপত্রগুলির কেন্দ্রীয় মূল্যায়ন শুরু করবে। বৈঠকে একটি সিদ্ধান্ত হয় যে 2025 সাল থেকে ব্যবহারিক মৌখিক পরীক্ষা আভ্যন্তরীণ
যেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল যে পরীক্ষাটা হয় সেই যারা পরীক্ষক থাকবে তাদের উপস্থিতিতে পরিচালনা হয় করে সম্প্রতি অর্থ আদায় করার ঘটনা সম্পর্কে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন জানতে চেয়েছেন। এখানে আমার কাছে যে রিপোর্টটা আছে আমি আপনার সামনে রাখছি। এখানে কয়েকজন মেডিকেল ছাত্র 2025 সালে 4ই ফেব্রুয়ারি ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাক্তার বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কার্যালয়ে অধ্যাপক ডক্টর সুমা চৌধুরী, যিনি শারীরবিদ্যা বিভাগ অর্থাৎ ফিজিওলজি বিভাগের প্রধান, ওনার বিরুদ্ধে প্রথম যে পেশাগত এমবিবিএস পরীক্ষা সেই পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে অর্থনৈতিক কার্যকলাপে জড়িত থাকার একটা অভিযোগ ওখানে অভিযোগ দায়ের করেন। ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ত্রিপুরা মেডিকেল কলেজ পরিদর্শন করেন এই বিষয়ে এবং বিষয়টি অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।